কথা দিয়ে গিয়েছিলেন, কথা রাখলেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বন্যা কবলিত এলাকা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কদিন আগে একটি ভাইরাল ভিডিও আপনারা সবাই দেখেছেন আশা করি। একটি সুন্দর দোতলা বাড়ি পুরো হেলে গিয়েছিল পুকুরের দিকে এবং সেই বাড়ির মালিকের প্রচন্ড কান্নাকাটি ভিডিও আপনারা সবাই দেখেছিলেন। তো তাকে সেই সময় কথা দিয়ে গিয়েছিল যে আমি তো আর সরকারে নেই, কিন্তু আমার যথাসম্ভব আমি একটা চেষ্টা করব আপনাকে কিছু সাহায্য করার এবং 5 লাখ টাকা দিয়ে আমি আপনাকে সাহায্য করব। হ্যাঁ বন্ধুরা, এরকমটা আমরা সকলেই দেখেছেন এবং তিনি তার সাধ্য মতন কথাটি রেখেছেন। তিনি তার পরের দিনই 5 লাখ টাকা পাঠিয়ে দিয়েছেন এবং তার একটি ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা সেটাই আপনাকে দেখাবো। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেই বাড়িটি, সেই ভাইরাল বাড়িটি যেটা হেলে পড়েছিল ছবিটি। তো দেখে নিই সেই সময় কি বলেছিল একবার, তারপরে আমি দেখাবো ত্রাণ দেওয়ার ভিডিওটা। আমাদের বাড়িতে নিয়ে রাখছি চেয়েছিলাম 25টা কেবলমাত্র ওইখান থেকে আসতে পারিনি, দেখি এতটা জল। আমি মেয়েটাকে নিয়ে বেরাবো, এই মুহূর্তে যদি আমি বেরিয়ে যেতাম, আমি তো সরকার নয়, আমি আপনার বাড়ি করে দিতে পারবো না। আমি সেই মুহূর্তে বেরিয়ে যেতাম, আমার মেয়েও চলে যেত। আমি আপনাকে 5 লাখ টাকা পাঠাবো আমার ব্যক্তিগত। আপনি জনদরদি জননেতা শুভেন্দু অধিকারী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় গত 20 তারিখ আপনাদের এখানে এসেছিলেন এবং সবকিছু দেখে গেছেন। উনি কথা দিয়েছিলেন যে আর্থিকভাবে আপনাকে কিছু সাহায্য করবেন, নিজের তরফ থেকে যতটা সামান্য তার ক্ষমতা সেই অনুযায়ী। তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকে তিনি প্রতিনিধি মারফত এবং স্থানীয় নেতৃত্ব এখানে আসেন, তাদের হাত ধরে আপনাকে এই যেটা বলে গেছিলেন সেটা দিয়ে। ধন্যবাদ। ভীষণভাবে আমি বলতে পারি, আমি এই প্রথম আর্থিক কাজে আমার একটু অন্তর থেকে হলেও একটু হালকা হলো। এইরকম দিলে দিলে যদি সবাই বিভিন্ন কোণ থেকে আমাকে একটু সহযোগিতা করে তাহলে আমি কিন্তু হয়তো ঘুরে দাঁড়াতে পারবো। ঠিক আছে, ওটা খাপে পুরো যেটা বলেছিল, কথা দিয়েছিল, আগামী দিনও পাশে থাকবেন সবাই। আসে ঠিক আছে। তো বন্ধুরা, দেখলেন ভিডিওটা আপনাদের সামনে আমরা শেয়ার করলাম যে তিনি অন্যান্য নেতার মতন প্রতিশ্রুতি দিয়ে চলে গিয়েছেন এমনটা নয়। তিনি তার প্রতিশ্রুতি যেটা দিয়েছিলেন সেটা তার পরের দিনই বজায় রেখেছেন এবং তার সাধ্য মতন তিনি 5 লাখ টাকার চেক তুলে দিয়েছেন ওই বাড়ির মালিকের কাছে। কিছুটা সাহায্য তারা করেছেন, অ্যাটলিস্ট অত সুন্দর বাড়ি নাই হোক, একটা ছোটখাটো বাড়ি করেও তিনি অন্তত থাকতে পারবেন এই বর্ষাকালের হাত থেকে। তো এই ছিল একটি শর্ট প্রতিবেদন যা আপনাদের সামনে আমরা শেয়ার করলাম। ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এরকমই নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।